বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্য হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, এএসসি 173 নম্বর পেজের যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে তার সমাধান নিয়ে এলাম। তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশনে সেভ রাখবে। দেখো, ফার্স্ট প্রশ্ন কী বলা রয়েছে, ঠান্ডা লড়াই দুই মহাশক্তির দেশ হলো। উত্তর করবে যেটা তোমরা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকা, এই উত্তরটা করবে অপশান ডি করবে। দু দাগের প্রশ্ন দেখো, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন খ্রিস্টাব্দে? উত্তরটা যেটা করবে 1954 খ্রিস্টাব্দে। 3 দাগের প্রশ্ন দেখো, দাঁতাত কথাটির অর্থ হলো উত্তেজনা প্রশমন, উত্তর করবে এটা। 4 দাগের প্রশ্ন দেখো, বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হলো, উত্তর করবে 8টি। 5 দাগের প্রশ্ন দেখো, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হলো, উত্তর করবে জাতীয় স্বার্থ রক্ষা করা। পরবর্তী পেজে যাবো এবারে আমরা। পরবর্তী পেজ দেখো কি বলা রয়েছে তোমাদের। দেখো 6 দাগের প্রশ্ন, দ্য লিমিট অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক হলেন চার্লস বান্টান মার্শাল। 7 দাগের প্রশ্ন দেখো 6-এর পর, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা 5। 8 দাগের প্রশ্ন, সভাকে গল্পগুজবের আসর বলেছেন, উত্তর করবে গেটল। 9 দাগের প্রশ্ন দেখো, জাতিপুঞ্জের বাজেট অনুমোদন করে, উত্তর করবে সাধারণ সভা। 10 দাগের প্রশ্ন দেখো, আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত, উত্তর করবে নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। পরবর্তী 11 দাগের প্রশ্ন, তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির স্থায়িত্ব রয়েছে, উত্তর করবে মার্কিন যুক্তরাষ্ট্রে। 12 দাগের প্রশ্ন দেখো, আমলা হলো ড্যাশ শাসক স্থায়ী, উত্তর করবে ড্যাশে স্থায়ী লিখবে। 13 দাগের প্রশ্ন দেখো, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো সুইজারল্যান্ড। তারপরে প্রশ্ন দেখো, ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম হলো, উত্তর করবে যেটা পার্লামেন্ট। 15 দাগের প্রশ্ন, বিচার বিভাগের স্বাধীনতা আধা আলিক কাহিনী ছাড়া কিছুই নয়, কথাটি বলেছে, উত্তর করবে মেকিয়াভেলি। 16 দাগের প্রশ্ন দেখো, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রথম চালু হয় ব্রিটেনে। 17 দাগের প্রশ্ন, রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভা কতজন সদস্য মনোনীত হন, 12 জন, উত্তর করবে এটাই। তারপরে দেখো 18 দাগের প্রশ্ন, রাজ্যপালকে সোনার খাঁচাবন্দি পাখি বলেছেন, উত্তর করবে সরোজিনী নাইডু। ঠিক আছে। তারপর দেখো নেক্সট প্রশ্ন, 19 দাগের প্রশ্ন, লোকসভায় নির্বাচক ভোট বা কাস্টিং ভোট প্রদান করার ক্ষমতা রয়েছে অধ্যক্ষের, উত্তর করবে এটাই। 20 দাগের প্রশ্ন দেখো, বিধানসভা দুটি অধিবেশনের মধ্যেই সময়ের ব্যবধান থাকে, উত্তর করবে 5 বছর। পরবর্তী 22 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, জেলা পরিষদের কার্যবাহী অধিকারী হলেন, উত্তর করবে ডিএম। 23 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, পৌরসভায় নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর। পরবর্তী প্রশ্ন দেখো 24 দাগের প্রশ্ন তথা শেষ প্রশ্ন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন মেয়র। ঠিক আছে, মেয়র করবে। এই ছিল টোটাল তোমাদের এই পেজের এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে আমরা এসিকিউগুলো করিয়ে দেবো, তার একটা আলাদা প্লেলিস্ট করে দেবো। প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই চেক আউট করবে। আজ অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।